হ্যালো গাইস, নববর্ষ উপলক্ষে এই মেকআপ লুকটা আমি তোমাদের জন্য ক্রিয়েট করেছি। এটা দেখো, একটা সফট মেকআপ লুক। এটা তোমরা ডে টাইমে নববর্ষতে তোমরা ক্যারি করতে পারো। তোমরা যদি চাও আমার ইনস্টাগ্রামকে ফলো করতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে স্কিপ না করে দেখতে থাকো। ফার্স্টেই দেখো, আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করে নেবো। এটা একটা টিনটিনের সিলিকন বেস প্রাইমার। এখন খুবই গরম পড়ে গেছে, সোয়েট করছে, তাই জন্য আমরা প্রথমেই স্কিনে একটা ভালো করে একটা প্রাইমার অ্যাপ্লাই করে নেবো। দেখো, অল ওভার স্কিনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে প্রাইমারটাকে। এরপরে দেখো, আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের সঙ্গে একটুখানি স্টোভ ক্রিম মিশিয়ে অ্যাপ্লাই করব, যাতে একটু ডুই লুকসটা আসে। দেখো, আমি 2 পাম্প ফাউন্ডেশন নিলাম আর 1 পাম্প স্টোভ ক্রিম ইউজ করব। এরপরে ভালো করে ওটাকে আমি মিক্স করে নেব। তারপরে আমি অল ওভার ফেসে আমি অ্যাপ্লাই করে নেব ফাউন্ডেশনটাকে। অ্যাপ্লাই করে নেওয়ার পর দেখো, আমি একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পুরো ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা সুইস বিউটির ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। দেখো, ভালো করে ড্যাবিং মোশনে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে দেখো, আমি কনসিলার ইউজ করছি। আমি মামা আর্থের কনসিলার ইউজ করছি। এই কনসিলারটা হাই কাভারেজ দেয় না, মিডিয়াম কাভারেজই দেয়, কিন্তু ডে টাইমের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনো অসুবিধে নেই। এবার আমি কনসিলার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ভালো করে কনসিলারটাকে দেখো ব্লেন্ড করে নিচ্ছি আন্ডার আইতে। তারপরে আমার স্মাইলি মার্কসগুলোকেও ব্লেন্ড করে নিলাম। এরপরে দেখো, অল ওভার ফেসকে আমি একটা সেটিং পাউডার দিয়ে সেট করে নেব, কারণ সোয়েট আসবে তাতে, ওই জন্য আমাকে কিন্তু পুরো ফেসটাকে সেট করে নিতে হচ্ছে। এরপর আমি আইব্রোটা করে নিয়েছি অফ ক্যামেরা। আমি মাইগ্লামের আইশ্যাডো প্যালেটটা নেব। দেখো, আমি কোন কোন শেডগুলো পিক করছি সেগুলোকে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। আমি হালকা এই ব্রাউন কালারটাকে নিয়ে ভালো করে দেখো আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ট্রানজিশন শেড হিসেবে আমি অ্যাপ্লাই করছি। ভালো করে দেখো, অ্যাপ্লাই করে নেওয়ার পরে দেখো, এরকম একটা ডিপ মারুন কালারটাকে নিয়ে ওর সাথে মিক্স করে নেবো। আজকে আমি আমার আই মেকআপটাই কিন্তু খুবই সিম্পল রাখবো ডে টাইম হিসেবে। ভালো করে দেখো, ওই মেরুন কালারটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সেম প্রসেস আমার আর একটা চোখেও আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এরপরে দেখো, এই গ্রে কালারটাকে আমি পিক করলাম, পিক করে ভালো করে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মাইগ্লামের প্যালেটটা খুব বেশি পিগমেন্টেড না, তাই জন্য আমাকে বারবার করে নিয়ে ভালো করে কালারটাকে বিল্ড করতে হচ্ছে। দেখো, এই গ্রে কালারটাকে ভালো করে বোথ কালারের সাথে মিক্স করে নিচ্ছি, যাতে ভালো করে শেডটা আসে। দেখো, বোথ আইজে সেম প্রসেস রিপিট করছি। এরপরে আমি একটা উইংস ড্র করে নিয়েছি। এরপরে ভালো করে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা ফলসিসও অ্যাপ্লাই করতে পারো, আমি জাস্ট মাস্কারাই অ্যাপ্লাই করছি। এরপরে আমি লোয়ার ল্যাশে সেম মেরুন কালারটাকে স্মাচ করে নিচ্ছি। বোথ আইজেই সেম মেরুন কালারকে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিলাম। ইনার কর্নারটাকে আমি একটা হাইলাইটারের সাহায্যে হাইলাইট করে নিচ্ছি ইনার কর্নারকে। দেখো, আমার মাই মেকআপটা এরকম লাগছে। এরপরে আমি একটু হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলের জন্য আমি সুগারের মিনি কন্ট্রোল ইউজ করছি। বোথ আইজে হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেব। আমি মাইগ্লামের ব্লাশ অ্যাপ্লাই করছি। এটা পিঙ্ক কালারের একটা ব্লাশ, বেবি পিঙ্ক কালারের ব্লাশটাকে আমি হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি।
ভালো করে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন কোনো রকম হার্শ লাইন না থাকে। ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে দেখো আমি মেকআপ রেভলিউশনের এই 4-in-1 হাইলাইটার প্যালেট থেকে একটা হাইলাইটারকে পিক করে ভালো করে আমার হাইস্ট পয়েন্টগুলোকে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্যালেটটা কিন্তু খুব রিজনেবলের মধ্যে খুব ভালো, তোমরা চাইলে কিন্তু এই প্যালেটটা ট্রাই করতে পারো। এই হাইলাইটার প্যালেটটা কিন্তু খুব ভালো। দেখো ভালো করে হাইলাইট করে নিচ্ছে পুরো ফেসটাকে আমি। ভালো করে এই করার পরে দেখো এটা আমার অল ওভার মেকআপ। এরপরে পুরো ফেসটাকে আমি দেখো সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি। এরপরে একটা লিপ কম্বো ইউজ করেছি, দেখো এই লিপটা ড্র করলাম। এইটা আমার ফাইনাল লুক। এটা খুব পয়লা বৈশাখের উপলক্ষে আমি একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করেছি, যেটা তোমরা সবাই চাইলে অ্যাচিভ করতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর কমেন্ট করে জানিও আর কোন কোন নতুন ভিডিও তোমরা দেখতে চাও। নববর্ষের শুভেচ্ছা রইল সবার জন্য। আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হবে সবার সঙ্গে। টাটা।